হ্যালো গাইস, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি বড় ব্লগ নিয়ে। আর আজকে অনেক দিন পর কিন্তু একটা বড় ব্লগ নিয়ে আসলাম, কারণ আজকে আমাদের সামনের বাড়ির বিজুদার কিন্তু রিসেপশন, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো গেটটা কিন্তু কত সুন্দর সাজিয়েছে, আর আমাদের বাড়ির দিয়ে 10-15 মিনিট হাঁটলেই কিন্তু এই সবুজ সঙ্গ, সেখানেই কিন্তু আজকে রিসেপশনটা হচ্ছে। আর দেখো আমার মা কিন্তু সামনে, আর এখন কিন্তু রিসেপশানে কিন্তু গণেশ, ট্রেডিশনাল গণেশের মূর্তিটা থাকেই বলতে গেলে। আর দেখো এরা কিন্তু এখন ফটোশ্যুট করে নিচ্ছে। রিসেপশন যখন, তখন তো ফটোশ্যুট, ভিডিও এগুলো তো করতেই হবে একদম। আর তারপরে কিন্তু আমি স্টার্টারে চলে আসলাম, আর চলে এসেই কিন্তু প্রথমে কফি নিয়ে নিচ্ছি। কফিটা খাচ্ছি এই ঠান্ডার মধ্যে, জাস্ট ভালো লাগলো। আর দেখো খাচ্ছি, আর আমার পাশে কিন্তু ভাই আছে, কি একটা খাচ্ছি যেন, মনে হয় চিকেন পকোড়া যত সম্ভব। আর তারপরে কিন্তু একটু পকোড়া নিয়ে নিলাম। পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল। পকোড়াটা কিন্তু আমি দুবার নিয়েছিলাম, একবার নিয়ে নিয়েছিলাম, তারপরে আরেকবার কিন্তু নিয়েছিলাম। আর তারপর কিন্তু এই যে ফিশ বল আমি একবারই নিয়েছিলাম। বেশি স্টার্টার কিন্তু খাওয়া যাবে না, তাহলে মেন কোর্সটা কিন্তু ফুলফিল হবে না কিন্তু। তো একদিকে খাচ্ছিলাম আর আরেকদিকে কিন্তু খুব মজাও হচ্ছিলো। আর এই যে দিয়ার দাদারই কিন্তু আজকে রিসেপশন, আর আমার অনেক ছোটোবেলার বন্ধু কিন্তু দিয়া আমাদের বাড়ির সামনেই থাকে। আর দেখো এখন কিন্তু নাচানাচি শুরু হয়ে গেছে। আর রিসেপশন নাচ হবে না সেটা কখনো হয়? আর তারপর দেখো মা জেঠিরা সব কিন্তু এখন ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। নাচে গানে আড্ডা খাওয়া দাওয়ায় কিন্তু পুরো একদম জমে উঠেছে কিন্তু রিসেপশন একদম। আর দেখো তারপরেই কিন্তু এখানে ফটোশ্যুট চলছে এবং সাথে ভিডিও চলছে। অসাধারণ একটা কিন্তু ফটোশ্যুট হচ্ছে এখানে, দেখো কি সুন্দর। আর তারপর কিন্তু আমিও একটুকু নেচে নিলাম, আর গানটা ছিল বাম বলে, তাই মাথাটা ওরকমভাবে নাড়াচ্ছি দিয়ার সাথে। দিয়াও নাচতে কিন্তু। আর তারপর কিন্তু এখন খাবার টেবিলে চলে এসেছি, নাচতে নাচতে পেয়ে গেছে খিদে, আর খাবার টেবিলে চলে এসেছি। আর আজকে মেনুগুলো তো জাস্ট ওয়াও ছিল। চলো কী কী মেনু ছিল আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো প্রথমে কিন্তু নান পড়ে গেছে, আর তারপর কিন্তু চানা মশলাও পড়ে গেছে, আর চানা মশলাটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। আর দেখো তারপর কিন্তু ফিশ বাটার ফ্রাই পড়ে গেছে, আর বাটার ফ্রাইটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর তারপর কিন্তু চিকেন বিরিয়ানি পড়ে গেছে। চিকেন বিরিয়ানির কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা জাস্ট ওয়াও ছিল। তারপর কিন্তু চিকেন চাপ পড়ে গেছে, আর লেগ পিস পড়ে গেছে, মানে বুঝতে পারছো। আর তারপর কিন্তু চাটনি নিয়ে নিয়েছি, আর বললাম না আগে স্টার্টারটা খেয়ে নিয়েছি বেশি, তো বেশি কিন্তু খেতে পারিনি। আর তারপর কিন্তু পাঁপড়ও পড়ে গেছে। আর তারপর কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা রসগোল্লা, বেশি খেতে পারিনি, ওই একই কথাই। আর তারপর কিন্তু একটু ফটোশ্যুট মুড করে নিলাম। কী কী ফটো তুললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দিয়ার সাথে একটা ফটো তুলেছিলাম, তারপরে মা জেঠিদের সাথে একটা ফটো তুলেছিলাম, তারপরে আমার একটা বান্ধবী মানির সাথেও কিন্তু ফটো তুলে নিলাম। সন্ধ্যাটা আজ খুব ভালোই কাটলো। আর তারপর কিন্তু একটু ফটো তুলে নিলাম দিয়ার বাবার সাথে, তার গোপাল কাকুর সাথে একটু ফটো তুলে নিলাম। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।